আজ থেকে খোলার কথা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাবেন কি খবর সেই অবস্থা। আমরা শুরুতেই যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর জানবো আমরা। আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু আমাদের সঙ্গে যোগ দেবেন। নিপু, একটু জানাবেন বিশ্ববিদ্যালয় অবশেষে খুলল, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন চোখে পড়ছে? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কলি আসলে সকাল থেকে কিন্তু আমরা ক্যাম্পাসে রয়েছি এবং ক্যাম্পাসের বেশ কিছু এলাকা ঘুরেছি। আমরা দেখেছি দীর্ঘ ১.৫ মাস পর কিন্তু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ক্লাসরুম গুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। ক্লাসরুমে শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে এসে যদি দেখেছি যে আপনাকে জানিয়ে রাখি যে ১লা জুলাই থেকে শিক্ষকদের আন্দোলনের কারণে কিন্তু এখানকার শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা বিরোধী আন্দোলনটি হয়েছে, সেখানে কিন্তু ১৭ জুলাই থেকে পুরো ক্যাম্পাসটি বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর আমরা একটু জানতে চাই যদি সরাসরি শিক্ষার্থীর কাছ থেকে করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর আমরা একটু জানতে চাই যদি সরাসরি শিক্ষার্থীর কাছ থেকে আসলে আমরা একটু জানতে চাইবো, ক্লাসে তো ফিরলেন, আসলে কেমন ফিল মনে হচ্ছে? আসলে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম এর পরে আমরা ক্লাসে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা স্বাভাবিক থাকুক, আমাদের স্বাভাবিক একাডেমিক যেসব কার্যক্রম রয়েছে সেগুলো চলুক, ক্লাস পরীক্ষা সেগুলো চালু থাকুক এবং আমাদের যেন সেশন জটে পড়তে না হয় সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবেন। শুনছিলেন তারা কিন্তু সেশন জটের যে আশঙ্কা সেটি কিন্তু করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এরই মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় খুললেও যে শীর্ষ যে পদগুলো রয়েছে অর্থাৎ উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, সেগুলো কিন্তু এখন অনেকটা ভারপ্রাপ্ত দিয়ে চলছে। আন্দোলনের তোপের মুখে অনেকেই কিন্তু এই বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ থেকে তারা কিন্তু এরই মধ্যে পদত্যাগ করেছেন। তবে শিক্ষার পরিবেশ নিয়ে অনেক এখন যে চলছে সেটি কিন্তু একদম সন্তোষজনক। ধন্যবাদ আপনাকে নিপু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর একটু জানতে চাই। আমাদের সহকর্মী তারেক মাহমুদ আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন। তারেক, একটু জানাবেন সব ডিপার্টমেন্ট খুলেছে কিনা? নিপু যেমনটা করে বলছিল কিছু কিছু ডিপার্টমেন্ট খুলেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র আমাদেরকে জানান। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসছে কিনা, উপস্থিতি কেমন দেখছেন, ক্লাস শুরু হয়েছে কিনা, জানাবেন সার্বিক পরিস্থিতি। সব ডিপার্টমেন্ট এখনও খুলেনি। কিছু কিছু ডিপার্টমেন্টের শিক্ষকরা তারা ব্যক্তিগত উদ্যোগে কিন্তু ক্লাস শুরু করেছেন এবং সকাল থেকে আমি যেমনটি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ডিপার্টমেন্ট এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কিন্তু শিক্ষার্থীরা তারা আসতে শুরু করেছেন। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন মোট ২৯ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে, এবং এখন যেহেতু প্রশাসনিক বডি নেই তাই কোনো বিভাগে যে ক্লাস চালু করার যে সিদ্ধান্ত সেটি কিন্তু তারা নিতে পারছেন না বিভাগগুলো, এবং হলে হলে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং পরীক্ষা ক্লাস কিন্তু এখনও সেইভাবে শুরু হয়নি। আমি যতটুকু দেখছি যে শিক্ষকরা বলছেন উপাচার্য সহ প্রশাসনিক বডি না থাকলে আসলে ক্লাস পরীক্ষার সিদ্ধান্তটা কে নেবে এবং ক্লাস নেওয়ার সিদ্ধান্ত যে নির্দেশনা সেটি কিন্তু আজকে রয়েছে। সকাল থেকে যেমনটি দেখছি যে এই বিভাগগুলো সেগুলো কিন্তু কয়েকটি বিভাগ খুলতে শুরু করেছে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইসলামিক স্টাডিজ এবং ল ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট সহ কয়েকটি ডিপার্টমেন্ট খোলার যে বিষয়টি সেটি আমি দেখেছি। খুবই অল্প পরিমাণে ২-১ শিক্ষার্থী তারা ডিপার্টমেন্টগুলোতে আসতে শুরু করেছে এবং এখন পর্যন্ত এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেমন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েকটি ডিপার্টমেন্টের সামনে ২-১ শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা কিন্তু আসছেন। এর আগে যেমনটি দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য সহ মোট ২৯ জন যে কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা তারা পদত্যাগ করেছিলেন। এ কারণে এই ক্লাস আসলে কে নেবে যেহেতু প্রশাসনিক বডি নেই সেই বিষয়টি নিয়ে অনেকটা সন্দিহান অবস্থার মধ্যে রয়েছে। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং এই যে অন্যান্য যে কার্যক্রম সেটি আমি দেখতে পাচ্ছি খুবই স্বল্প পরিমাণে, এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোতে শিক্ষার্থীরা খুবই স্বল্প পরিমাণে আসতে শুরু করেছেন এবং হলগুলোতে কিন্তু শিক্ষার্থীরা আছেন খুবই অল্প পরিমাণে, সে বিষয়টি আমি দেখতে পাচ্ছি। কলি, ধন্যবাদ আপনাকে তারেক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।